আমার রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, বান্দারে আমার, তোমরা আমার কাছে তওবা করো, আমি তোমার তওবা কবুল করে নিব। আর যদি তুমি আমার কাছে তওবা না করে গুনাহ নিয়ে যদি কবরের মাঝে যাও, আমার রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার, গুনাহ নিয়ে তুমি যদি কবরের মাঝে যাও, আমার আযাব অনেক ভয়ঙ্কর, আমার আযাব অনেক ভয়ঙ্কর, কারণ তুমি আমার আযাবটা সহ্য করতে পারবে না। এ পৃথিবীর মানুষ, রব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, পৃথিবীর মানুষ, নারুকুম হাদিহি জুজউম মিন সাবিনা জুজআম মিন নারি জাহান্নাম। এ পৃথিবীর বান্দারা আমার, এ পৃথিবীর মানুষ, আমার রাসূল কত সুন্দর করে আপনাদেরকে জানায় দেন, কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান, রাসূলের হাদিস নিয়ে ঘাটাঘাটি করব, এই সময়টুকু আপনার আমার হয় না। রাসূলের বাণীগুলো নিয়ে আমরা ঘাটাঘাটি করব, এই সময় আপনার আমার হয় না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, পৃথিবীর মানুষ আমার, নারুকুম হাদিতুম মিন সাবিনা জুজআম মিন নারি জাহান্নাম। এ পৃথিবীর মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে আগুন সৃষ্টি করে রাখছেন। আমার মাওলা কারীম পৃথিবীর জমিন থেকে যখন তোমরা চলে যাইবা, তোমরা যদি নেক কাজ করো, তোমাদের জন্য জান্নাত বলা যাবে কি সুবহানাল্লাহ। আর তোমরা যদি নেক কাজ করে না যাও, রব্বুল আলামিনের ওই আযাব, আগুনের মাঝে আপনাকে আমাকে রব্বুল আলামিন নিক্ষেপ করবেন। আপনার আমার ক্ষমতাও নাই ওই আযাবের জাহান্নামের মধ্যে আপনার আমি থাকবো। এ বাবাজি, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা একটু ভালো করে লক্ষ্য করে শুনুন। রব্বুল আলামিন জানায় দেন, পৃথিবীর মানুষে আমার, আমি তোমাদের নবীকে প্রেরণ করলাম, তোমাদের নবী তোমাদের জানায় দেয়, নারুকুম হাদিহি জুজউম মিন সাবিনা জুজআম মিন নারি জাহান্নাম। এ পৃথিবীর মানুষ, দুনিয়ার আগুন জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে জানায় দেন, পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে যেই নিয়ামত দান করলাম, নিয়ামতের যদি তুমি শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামত আরো বৃদ্ধি করিয়ে দেই। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পরবর্তী অংশের মধ্যে বলেন, ওয়ালা ইন কাফারতুম, আর তোমরা যদি আমার নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতের নাশুকরিয়া আদায় করো, আমার যেই সমস্ত নিয়ামত তোমাদেরকে দান করেছিলাম, ওই সমস্ত নিয়ামতের তুমি শুকরিয়া আদায় করো নাই, আমি রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে নিয়ামত ছিনায় নিয়ে আযাবের মধ্যে গ্রেফতার করে দে। বলেন না নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফের অসংখ্য আয়াত থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, ইহার উপর কিছু কথা বলার চেষ্টা করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, পৃথিবীর মানুষ, তুমি গুনাহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত যেই সমস্ত খালি জায়গা রয়েছে, এই জায়গা পর্যন্ত তুমি যদি ভরায় ফেলো, পরিপূর্ণ করে ফেলো, বান্দারে আমার, আমি রব্বুল আলামিন রয়েছি, আমি রব্বুল আলামিনের দরবারে তুমি যদি খালেস নিয়তে তওবা করতে পারো, আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনার খাতাগুলো মাফ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দেয়া বলেন, এ পৃথিবীর মানুষ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, দুনিয়ার তোমাকে আমি নাজ নিয়ামত সমস্ত কিছু তোমাকে আমি দান করলাম। পৃথিবীর মানুষে আমার, এই নাজ নিয়ামতের মধ্যে পড়িয়া, দুনিয়ার মোহ মায়ার মধ্যে তুমি পড়িয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ভুলে গিয়েছো। আমি রব্বুল আলামিনকে ভুলে যাওয়ার পরেই তুমি যেই সমস্ত গুনাহের কাজ করেছো, আমি রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে চলার জন্য জীবন দিয়েছিলাম,
আমি রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে জীবন দিয়েছিলাম, এই জীবনটা শুধু রং তামাশার মধ্যে তোমাকে ব্যয় করার জন্য নয়, এই জীবনটাকে আমি রব্বুল আলামিন দিয়েছিলাম আমি রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করার জন্য। আজকে আমরা দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন আল্লাহর রাহে আমাদের জীবন পরিচালনা করার জন্য, কিন্তু আমরা এতটাই হতভাগা, রব্বুল আলামিনের দেওয়া দুনিয়া, রব্বুল আলামিনের দেওয়া জীবন, রব্বুল আলামিনের দেওয়া হায়াত সমস্ত কিছু ব্যয় করি আমরা নেতাদের পিছে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলতেছে, বান্দা পৃথিবীর জমিনের মধ্যে তোমাকে আমি প্রেরণ করলাম আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, পৃথিবীর মানুষ তোমাদেরকে আমি দুনিয়ায় যখন প্রেরণ করলাম, প্রেরণ করার সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন তোমাদের যেই হায়াতটা দিয়ে দিলাম, এই পরিপূর্ণ হায়াতের মধ্যে, তোমার পরিপূর্ণ হায়াতের মধ্যে আমার রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। কিন্তু আমরা যেই সমস্ত মানুষ রয়েছি আল্লাহর ইবাদত করব তো দূরস্থান, আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যেই বিধিবিধান দিয়েছেন এই বিধিবিধান অনুযায়ী আমার জীবনটাকে পরিচালনা করব, আমাদের জীবনকে পরিচালনা করার মতো আমাদের সময় হয় না। কিভাবে সময় হয় না? আজকে দুনিয়ার মধ্যে আপনি আর আমি রয়েছি, গান বাজনা, অশ্লীল বাহায়াপনা, এগুলার মধ্যে আপনি আর আমি ডুবে রয়েছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ আমার আযাব অনেক ভয়ঙ্কর, আমি তোমাদের জন্য যেইভাবে জান্নাত সৃষ্টি করলাম তেমনি ভাবে আমি তোমাদের জন্য জাহান্নামও সৃষ্টি করে রাখছি। ভালো কাজ করবা, আমি রব্বুল আলামিন দয়া করে তোমাদেরকে জান্নাতে দিব। বলেন না সুবহানাল্লাহ। আর তুমি আমার দিন অনুযায়ী চলবে না, আমার দেওয়া সময়টাকে তুমি সময় মতো আমার পথে ব্যয় করবে না, কিয়ামতের ময়দানে আসার পর তুমি যখন ধরা পড়ে যাবে তখন তোমার অবস্থান হয়ে যাবে জাহান্নাম। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা মানুষ জাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার রব্বুল আলামিন মাওলায়ে কারীম কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য। আমি বাংলাদেশের মধ্যে, পুরা পৃথিবীর মধ্যে দুইটা জাতিকে সৃষ্টি করেছি। এক নম্বরে হলো মানুষ, দ্বিতীয় নম্বরে হলো জিন জাতি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই দুইটা জাতিরই কি নেবেন? হিসাব নেবেন। এ মানুষ, দিলের কানটা লাগাইয়া শুনো, আজকে তুমি আর আমি দুনিয়ার সমস্ত রং তামাশার মধ্যে ডুবে রয়েছি। আপনি আর আমি বিবি বাচ্চার মহব্বতের মধ্যে পড়ে রয়েছি, আপনি আর আমি সংসারের মহব্বতের মধ্যে পড়ে রয়েছি। কিন্তু রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, পৃথিবীর মানুষ আমি পৃথিবীর মধ্যে দুইটা জাতি সৃষ্টি করলাম। এক নম্বরে সৃষ্টি করলাম মানুষ, দ্বিতীয় কাতারে আমি সৃষ্টি করলাম জিন জাতি। কিয়ামতের ময়দানে এই দুইটা জাতি ব্যতীত অন্য কোনো জাতির আমি হিসাব নিব না। এখন আপনি আর আমি যদি চিন্তা করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এবং এই দুইটা জাতিরই আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে উঠিয়ে যদি জিজ্ঞাসা করা হয়, এই বান্দা আমি রব্বুল আলামিন তোমাকে দিনে রাত্রে 24 ঘন্টা সময় দিয়েছিলাম, পুরা দুনিয়ার মধ্যে তুমি আমি রব্বুল আলামিনকে কতটুকু সময় দিয়েছো? আমরা কেউ প্রশ্নের উত্তর দিতে পারবো না। কিভাবে দিতে পারবো না? রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে দিনে রাত্রে 24 ঘন্টা দিলেন, অথচ আপনি আর আমি যদি হিসাব করি, দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ আপনারা আমার উপর ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা যদি 20 মিনিট করেও ধরি, 1 ঘন্টা সময় আমার রব্বুল আলামিনকে দেওয়া আমাদের সময় হয় না। এই জন্য আমরা দুনিয়ার মোহমায়ার মধ্যে পড়ে রয়েছি, আমরা দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ে রয়েছি। এই জন্য আমাদের দ্বারা গুনাহ হওয়া সম্ভব। কথা বলেন ঠিক কিনা?
রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যেহেতু জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, হে ঈমানদার বান্দাগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই পৃথিবীর মানুষ যখন তোমাদের দ্বারা গুনাহ হয়ে যাবে, যখন দুনিয়ার মধ্যে ফাহিশা কাজ হয়ে যাবে, দুনিয়ার মধ্যে তুমি অনেক বড় গুনাহের কাজ করে ফেলেছো, কিন্তু আমি রব্বুল আলামিনের দরবারে তুমি যদি তওবা নাসুহা করতে পারো, আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনার খাতা মাফ করে দে। বলেন না সুবহানাল্লাহ। তওবা নাসুহা কিভাবে করতে হবে? দুনিয়ার মধ্যে আমরা যখন হাঁটতে চলতে ফিরতে হুচুট খায় যদি আমরা আগুনের মধ্যে পড়ে যাই, আগুনের মধ্যে থেকে যখন আমরা উঠে দাঁড়াবো, আমাকে আপনাকে কেউ যদি বলে ভাই তুমি আবার আগুনের মধ্যে পড়ো, আমরা কেউ পড়বো কেন? নিজে এটা বুঝতেছি, আবার যদি আগুনের মধ্যে আমি লাফ দেই, পড়ে যাই, আমার শরীর আবার পুড়া যাবে, আমার শরীরটা ধ্বংস হয়ে যাবে, আমি নিজে কষ্ট ভোগ করব, এই চিন্তা আমাদের ব্রেনে আসবে কি আসবে না? অবশ্যই আসবে। তো তেমনি ভাবে তওবা নাসুহা কি করতে হবে? আপনার আমার দ্বারা যখন গুনাহ হয়ে যাবে, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে তওবা করতে হবে, আল্লাহ আমি যেই গুনাহ করেছি দ্বিতীয় আর এই গুনাহ করবে না, আমি আর দ্বিতীয় এই গুনার কাছেও যাব না। এটা হচ্ছে তওবা নাসুহা, যে গুনাহ আমার যখন হয়ে গেছে এমন তওবা করব, আল্লাহ দ্বিতীয় আর এই গুনাহ আমার দ্বারা হওয়া সম্ভব না, আমি আর এই গুনাহ করব না। এটা হচ্ছে তওবা নাসুহা। আর আজকে দুনিয়ার মধ্যে আমার আপনার যখন গুনাহ হয়ে যায়, তওবা করব তো দূরস্থান, আমরা তওবা ধারে কাছেও যাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো রব্বুল আলামিন জানায় দেন, পৃথিবীর মানুষ, তোমার যখন গুনাহ হয়ে যাবে, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তুমি যদি তওবা করতে পারো, আমি রব্বুল আলামিন তোমার ওই সমস্ত গুনাহ আমি খাতাগুলা মাফ করিয়া দেই। এই পৃথিবীর মানুষ, আল্লাহর দরবারে তওবা করার জন্য মানুষকে একত্রিত করে তওবা করা লাগবে না, মসজিদে যাইয়া তোমার তওবা করা লাগবে না, অনেকটা লোক জমায়েত করে তোমার তওবা করা লাগবে না। রব্বুল আলামিন জানায় দেন, পৃথিবীর মানুষ, সমস্ত মানুষ যখন ঘুমায় যায়, সমস্ত মানুষ যখন নিদ্রায় চলে যায়, আমি রব্বুল আলামিনের দরবারে রাত্রে উঠিয়া তুমি দুই হাত তুলিয়া যদি বলতে পারো, আল্লাহ আমি তো গুনাহগার বান্দা, আমি তো নাখাস্তা বান্দা, রব্বুল আলামিন দুনিয়ার বুকে আমি তোমার নাফরমানি করেছি, দুনিয়ার বুকে আমি জিনা করেছি, দুনিয়ার বুকে আমি ফাহিশা কাজ করেছি, রব্বুল আলামিন দুনিয়ার বুকে আমার দ্বারা অনেক গুনাহ হয়েছে, রব্বুল আলামিন আমি আজকে তোমার দরবারে দুই হাত তুলিয়া তওবা করলাম, আল্লাহ আজকে এই তওবার পরে আমি জীবনে আর গুনাহ করব না। রব্বুল আলামিন আসমান থেকে ডাক দেয়া বলেন, এ আমার বান্দা, তুমি যখন দুইটা হাত তুলে আমার দরবারে দোয়া করেছো, আমার দরবারে তুমি যখন তওবা করেছো, এ বান্দা তুমি আমার দরবারে হাত তুলতে দেরি, আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনার খাতা মাফ করতে দেরি করি না। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলতেছে, বান্দা তুমি যদি আমার কাছে হাত তুলতে দেরি, আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনার খাতা মাফ করতে দেরি করি না। রব্বুল আলামিন আমাদের গুনার খাতা মাফ করার জন্য কত বাহানা খুঁজেন, কত ভাবে আমাদের গুনাহ মাফ করার চেষ্টা করেন, কিন্তু আপনি আর আমি হতভাগা, আপনি আর আমি এমন বান্দা, এমন নাখাস্তা বান্দা হয়ে গেছি, রব্বুল আলামিনের দরবারে যে মাফ চাবো এই সময় আপনার আমার হয় না। কেন হয় না? আপনি আর আমি দুনিয়ার মোহমায়ে পড়ে রয়েছি, এই জন্য আপনার আমার দ্বারা কি হয় না? আল্লাহর দরবারে তওবা করার সুযোগ হয় না। এ দুনিয়ার মানুষ, আল্লাহর দরবারে আপনি যদি তওবা করেন, আল্লাহ তওবা কবুল করে নেন। আপনাদেরকে আমি ছোট্ট একটা ঘটনা শোনাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পুরা পৃথিবীর তিনি শাসক, অর্ধজাহানের তিনি শাসক ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার রাষ্ট্রের মধ্যে রাত্রি বেলায় ঘোরাফেরা করতেছেন, মদিনার অলি গলিতে তিনি ঘোরাফেরা করতেছেন। আমার রাষ্ট্রের মানুষের কি অবস্থা?
আমার রাষ্ট্রের মানুষগুলা কিভাবে চলতেছে, কিভাবে ফিরতেছে, আমার রাষ্ট্রের মানুষগুলার আমার খোঁজ খবর নেওয়া দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে নেতা হইয়া রাস্তার অলিগলিতে ঘুরে, আর আজকে বাংলার জমিনে নেতা হইলে মানুষের ধারে কাছেও দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনের মধ্যে যখন ইলেকশনের সময় হয় তখন মানুষের সাথে আইসা ধান কাটে, মানুষের সাথে আইসা মাটি কাটে, মানুষের সাথে আইসা আদান প্রদান করে, কিন্তু ইলেকশন যখন শেষ হয়ে যায় তাদের খুঁজাও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ তখন তার ভোটের প্রয়োজন, মানুষদের সাথে আন্তরিকতা দেখায়, মানুষের গরিবের বন্ধু দেখায়, কিন্তু যখন সে ভোটে পাস হয়ে যায় তখন গরিব দুঃখী কাউকেই সে চিনে না। কিন্তু ইসলামের তিনি যখন ছিলেন পুরা অর্ধজাহানের মালিক তিনি ছিলেন, তিনি আমার আপনার মতো এই অল্প কিছু মেম্বার চেয়ারম্যান ছিলেন না, এমপি মন্ত্রী ছিলেন না। তিনি অর্ধজাহানের বাদশাহ হওয়ার পরেও মদিনার অলি গলিতে তিনি খোঁজ খবর নেন তিনার দেশের লোকেরা কোন অবস্থায় আছে। আর আমরা ছোট একটু নেতা হওয়ার সাথে সাথে আমাদের অবস্থা পাল্টে যায়। এ দুনিয়ার বন্ধু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তার অলি গলি দিয়ে ঘুরতেছেন, ইতিমধ্যে একজন যুবককে দেখতে পেলেন। এই যুবক কি অবস্থায় দেখতে পেলেন? যুবকটা মদিনার একটা দোকান থেকে মদ কিনে রাস্তা দিয়ে যাচ্ছিল তার বাড়িতে গিয়ে মদ পান করবে। ইতিমধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের কি কারিশমা দেখেন। যদি মন থেকে তওবা করতে পারেন, আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করেন। নজিরটা দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই ব্যক্তিকে দেখলেন, দেখার পর তিনি বললেন, ভাই তুমি কেমন আছো, কি অবস্থা তোমার, তোমার পরিবারের কি অবস্থা, তোমার হাল অবস্থা কেমন, তোমার সংসার কেমন চলতেছে? এই ব্যক্তি যে দোকান থেকে মদ কিনে নিয়েছিল, মদ কেনার সঙ্গে সঙ্গে যখন দেখছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি মদটাকে পিছনে লুকায় রাখছেন। আমরা যদি দুনিয়ার জমিনে পুলিশকে সাথে দেখি, পুলিশকে সামনে দেখি, আমার কাছে যদি গাঞ্জা থাকে, মদ থাকে, আমি কি পুলিশের সামনে খাবো না পিছনে লুকায় রাখবো? আপনার আমি পিছনে লুকায় রাখবো। কারণ পুলিশ যদি ধরে, রেপ যদি ধরে, আমার যে কি শাস্তি হবে এটা তো আপনার আমার জানাই আছে। অর্ধজাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি নরম লোক ছিলেন না গরম লোক ছিলেন? তিনি গরম লোক ছিলেন। তিনাকে দেখলে এমনিতেই থরথর ভাবে সবাই কাঁপতো। শুধু তাই নয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামা নাই, বাঘে ছাগলে একসঙ্গে পানি খাইতো। কোনোদিন বাঘে এই সাহস করতো না ছাগলের উপর একটা থাবা মারি, এই সাহস বাঘের হইতো না, বাঘের এই সাহসটুকু হইতো না। অত আজকে বাংলার জমিনের মধ্যে দেখা যায় আমার উসমান হাদি ভাইকে খুনিরা তার বুকে, তার মাথার মধ্যে গুলি করে বাংলাদেশ থেকে পালায়া ইন্ডিয়ায় যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা কি করলাম ভাই, আমরা কি করলাম? আমাদের উসমান হাদি ভাইকে খুনিরা তারা কি করে আমাদের উসমান ভাইকে হত্যা করে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়ায় চলে যায়। আপনার আমার সামনে চোখে ধুলা দিয়ে সে ইন্ডিয়ায় চলে যায়, অথচ আমার এই টকবক যুবক ভাইটাকে সে মেরে ইন্ডিয়ায় চলে যাইয়া ছবি পোস্ট করে বাংলার জমিন থেকে হত্যা করে আসছি, বাংলার জমিন থেকে হত্যা করে আসছি, সে গিয়ে স্ট্যাটাস দেয়। তাহলে আমাদের অল্প কিছু ক্ষমতা পাওয়ার পরে আমরা মানুষকে মানুষ মনে করি না, যাকে তাকে আমরা দুনিয়ার মধ্যে ওপেনলি ভাবে খুন করি, আমাদের দ্বারা আরো বেশি গুনাহ অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ওই ভাইটি তার সামনে পড়লেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন জিজ্ঞাসা করতেছেন, তার মনের মধ্যে, অন্তরের মধ্যে ভয় জেগে গেল। ওমর যদি দেখে আমার কাছে মত, ওমর তো আমাকে ছাড়বে না, ওমর তো আমাকে ছাড়বে না। মনে মনে তওবা করলো, আল্লাহ আমি তো গুনাহগার বান্দা, ও আল্লাহ দুনিয়ার মধ্যে আমি অনেক মদ পান করেছি, দুনিয়ার মধ্যে আমি অনেক মদ পান করেছি গো আল্লাহ। আজকে আমার সামনে ওমর পড়ে গিয়েছে, তুমি যদি আজকে আমাকে ওমরের হাত থেকে আমারে বাঁচায় দাও, আমার সম্মানটা তুমি যদি আল্লাহ বাঁচায় দাও, আমি যদি ওমরের কাছে আজকে লজ্জিত না হই গো মাবুদ, আর জীবনে আমি মদ পান করব না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল
কি কারিশমা দেখেন। ওই যুবক যখন এই তওবা আল্লাহর দরবারে কবুল, আল্লাহর দরবারে যখন দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন সে এই দোয়া করেছে, রব্বুল আলামিন বলে, বান্দা তোর দোয়া আমি কবুল করে নিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে, ভাই তোমার হাতের মাঝে কি? ওই ব্যক্তি ভয়ে ভয়ে বলতেছে, ওমর আমার হাতের মধ্যে শিরকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমাকে তুমি দেখাও। সেই ব্যক্তি মনে মনে তওবা করতেছে আর বাহির করতেছে, বলতেছে, আল্লাহ তুমি আমাকে যদি আজকে বাঁচায় দাও, জীবনে আর কোনোদিন আমি মদ পান করব না। রব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নিয়েছেন। ওই ব্যক্তি যখন ওই মদের বোতলটা ওমরের সামনে এনে পড়লো, ওমরের সামনে যখন খুলে দেখালো, আল্লাহর কি কারিশমা, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে মদটাকে শিরকায় পরিণত করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। যেই রব্বুল আলামিন মদটাকে শিরকায় পরিণত করে দেন, ওই রব্বুল আলামিন আপনার আমার গুনাহ ক্ষমা করতে পারেন কি পারেন না? কথা বলেন না। ওই রব্বুল আলামিন আপনার আমার গুনার খাতা মাফ করে দিতে পারেন কি পারেন না? এই জন্যই তো রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, পৃথিবীর বান্দারে তুমি যদি আমার নিকট তওবায়ে নাসুহা করতে পারো, আমি আল্লাহর দরবারে তুমি যদি একনিষ্ঠ তওবা করতে পারো, আমি রব্বুল আলামিন তুমি মায়ের গর্ভ থেকে যেইভাবে নিষ্পাপ হয়ে তুমি জন্মগ্রহণ করেছিলে, আমার কাছে যদি তওবায়ে নাসুহা তুমি করতে পারো, আমার কাছে তুমি যদি তওবায়ে নাসুহা করতে পারো রে বান্দা, আমি রব্বুল আলামিন তোমার মায়ের গর্ভ থেকে আসার পরে যেইভাবে নিষ্পাপ তুমি ছিলা, আমি রব্বুল আলামিন পরিপূর্ণভাবে তেমনি ভাবে তোমাকে নিষ্পাপ বানায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। এ পৃথিবীর মানুষ আর কিভাবে বললে আপনারা বুঝবেন? আমার রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, বান্দারে আমার, তোমরা আমার কাছে তওবা করো, আমি তোমার তওবা কবুল করে নিব। আর যদি তুমি আমার কাছে তওবা না করে গুনাহ নিয়ে যদি কবরের মাঝে যাও, আমার রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার, গুনাহ নিয়ে তুমি যদি কবরের মাঝে যাও, আমার আযাব অনেক ভয়ঙ্কর, আমার আযাব অনেক ভয়ঙ্কর, কারণ তুমি আমার আযাবটা সহ্য করতে পারবে না। এ পৃথিবীর মানুষ, রব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, পৃথিবীর মানুষ, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। এ পৃথিবীর বান্দারা আমার, এ পৃথিবীর মানুষ, আমার রাসূল কত সুন্দর করে আপনাদেরকে জানায় দেন, কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান, রাসূলের হাদিস নিয়ে ঘাটাঘাটি করব, এই সময়টুকু আপনার আমার হয় না। রাসূলের বাণীগুলো নিয়ে আমরা ঘাটাঘাটি করব, এই সময় আপনার আমার হয় না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, পৃথিবীর মানুষ আমার, নারুকুম হাদিতু মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। এ পৃথিবীর মানুষ, আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে আগুন সৃষ্টি করে রাখছেন। আমার মাওলা কারীম পৃথিবীর জমিন থেকে যখন তোমরা চলে যাইবা, তোমরা যদি নেক কাজ করো, তোমাদের জন্য জান্নাত বলা যাবে কি সুবহানাল্লাহ। আর তোমরা যদি নেক কাজ করে না যাও, রব্বুল আলামিনের ওই আযাব আগুনের মাঝে আপনাকে আমাকে রব্বুল আলামিন নিক্ষেপ করবেন। আপনার আমার ক্ষমতাও নাই ওই আযাবের জাহান্নামের মধ্যে আপনার আমি থাকবো। এ বাবাজি, পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনারা একটু ভালো করে লক্ষ্য করে শুনুন। রব্বুল আলামিন জানায় দেন, পৃথিবীর মানুষে আমার, আমি তোমাদের নবীকে প্রেরণ করলাম, তোমাদের নবী তোমাদের জানায় দেয়, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। এ পৃথিবীর মানুষ, দুনিয়ার আগুন জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। এ পৃথিবীর মানুষ, তুমি আর আমি দুনিয়ার আগুনটারে 1 মিনিট হাতের মধ্যে নিয়ে থাকতে পারি না। এই দুনিয়ার মধ্যে তুমি আর আমি এই আগুনটাকে 10 সেকেন্ডের জন্য হাতে নিয়ে থাকতে পারি না। এই দুনিয়ার আগুনটাকে তুমি আর আমি একটু নিয়ে কি করব? হাতের মধ্যে নিয়ে খেলাধুলা করব, কেউ পারেন? কারো পক্ষে সম্ভব না। শীতের যখন আমাদের শীতের দিন এসে গেছে, আগুন যখন আমাদের জ্বালায় দেয়, আগুন আমরা তাপ নেই, এই তাপ থেকেও আমাদের আরো 2 হাত দূরে থাকতে, কথা বলেন ঠিক কিনা? কারণ দূরে থাকতে হয় কিসের জন্য? এই আগুনের তাপরে আমরা সহ্য করতে পারি না। আগুনের ভিতরে হাত কেউ দিতে পারবেন? কথা বলেন না, কেউ দিতে পারবেন? সম্ভব না। অথচ আল্লাহ রাসূল বলতেছেন, পৃথিবীর মানুষ,
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেই আগুন দিয়েছেন জাহান্নামের 70 ভাগের 1 ভাগ, আরো 69 ভাগ জাহান্নামের মধ্যে রয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। কিভাবে দেখেন, দুনিয়ার 1 ভাগ যদি আপনার আমি না নিতে পারি, 1 ভাগ আরো 69 ভাগ জাহান্নামের মধ্যে রয়েছে, তাহলে জাহান্নামের মধ্যে আপনাকে আমাকে যদি ফালায়া দেয়, কেউ সহ্য করতে পারবো? কেউ পারবো না। এ পৃথিবীর মানুষ ভালো করে শুনিয়া লও, দুনিয়ার এই আগুনটাকে তুমি আর আমি কি করতে পারি না, সহ্য করতে পারি না। ওই জাহান্নামের আগুন যখন এই দুনিয়ার জমিন থেকেও যখন 69 ভাগ বেশি, ওই জাহান্নামের আগুনের মধ্যে যখন আপনাকে আমাকে ফালা দেওয়া হবে, ওই জাহান্নামের আগুনের মধ্যে যখন আপনাকে আমাকে নিক্ষেপ করা হবে, রে বন্ধু, আপনাকে আমাকে জাহান্নামের মধ্যে ফালাইতে দেরি আপনার আমার শরীরের সমস্ত গোশত খসে পড়তে দেরি হবে না। এই জন্য দুনিয়ার বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে এমনিতেই বানান নাই। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকে তুমি বাঁচো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই তোমাকে দুনিয়ার 24 ঘন্টা সময়ের মধ্যে আমি রব্বুল আলামিনকে 24 ঘন্টা সময় দিতে হবে। আমার রব্বুল আলামিন জানায় দেন, পৃথিবীর মানুষ, তোমাকে আমি বলি নাই 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা সময় দাও। এ পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর মানুষ, তোমাকে আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। কয় ওয়াক্ত? রব্বুল আলামিন জানায় দেন, পৃথিবীর মানুষ, তোমাকে আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ তুমি ঠিকমতো আদায় করে আসতে পারো, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি পড়ে আসতে পারো, আমি রব্বুল আলামিন তোমাকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য কতভাবে আল্লাহ রব্বুল আলামিন ফোন দিয়ে রাখছেন। এ পৃথিবীর মানুষ, আমার রব্বুল আলামিন হলেন রহমান, আমার রব্বুল আলামিন হলেন রহিম, আমার রব্বুল আলামিন হলেন করিম, আমার রব্বুল আলামিন হলেন সত্তার। রব্বুল আলামিন আপনাকে আমাকে কত মহব্বত করে ডাক দেয়া বলেন, এ পৃথিবীর মানুষ, আমি সপ্তম আসমান থেকে শেষ রাত্রিতে প্রথম আসমানে এসে যাই। বলা যাবে কি সুবহানাল্লাহ? রব্বুল আলামিন প্রথম আসমানে এসে গিয়ে শেষ রাত্রিতে বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দা আমার, আমি হলাম রহমান, আমি হলাম রহিম, আমি হলাম করিম, আমি হলাম সত্তার, আমি হলাম গফফার। এ পৃথিবীর মানুষ, আমি রব্বুল আলামিন প্রথম আসমানে এসে গিয়ে শেষ রাত্রিতে তোমারে ডাকতে থাকি, বান্দা, ও আমার বান্দা, আমি রব্বুল আলামিন তোমাকে ডাকতে থাকি, বান্দারে আমার, তোমার যদি কোনো অভাব অনটন থাকে, 2 হাত তুলি আমি রব্বুল আলামিনের কাছে চাও, আমি রব্বুল আলামিন তোমার অভাব অনটন দূর করিয়া দেব। এ পৃথিবীর মানুষ, তুমি যদি কোনো অন্যায় অবিচারের মধ্যে পড়ে থাকো, আমি রব্বুল আলামিনের দরবারে 2 হাত তুলিয়া তুমি চাও, আমি রব্বুল আলামিন তোমাকে দান করে দেব। এ মানুষ, তুমি যদি কোনো অশ্লীল বেহায়াপনা মামলার মধ্যে থাকো, এ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষ, তোমরা যদি আমি রব্বুল আলামিনের কাছে 2 হাত তুলিয়া চাও, আমি রব্বুল আলামিনের কাছে তোমরা চাইতে দেরি, আমি রব্বুল আলামিন তোমার চাওয়াগুলো পূর্ণ করতে দেরি করে না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মানুষ আমার রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ বান্দারে আমার, তোমরা যদি তওবায়ে নাসুহা করতে পারো, আমি রব্বুল আলামিনের কাছে যদি তওবা করতে পারো, আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহের খাতাগুলি মাফ করিয়া দেব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মানুষ, রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, তোমরা যতই গুনাহ করো, যেভাবেই গুনাহ করো, আমি রব্বুল আলামিনের কাছে যদি মন থেকে একবার তওবা করতে পারো, আল্লাহ, আমি তো গুনার কাজ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করিয়া দাও, রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করিয়া দিবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই রব্বুল আলামিনের দরবারে তওবা করার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।